কোরবানির পশুর বয়স কত হতে হবে? সুন্দর প্রশ্ন। কোরবানির পশুতে সাধারণত ৫ শ্রেণীর পশু কোরবানি দেওয়া হয়। প্রথম হলো উট। উটের অবশ্যই ৫ বছর হতে হবে। ৫ বছর থেকে একদিন কম হলেও উট দ্বারা কোরবানি বিশুদ্ধ হবে না। এরপরে দ্বিতীয় শ্রেণী হলো গরু বা মহিষ জাতীয়। গরু এবং মহিষ এই দুটি প্রাণী অবশ্যই ২ বছর পূর্ণ হতে হবে। ২ বছর থেকে একদিন কম হলেও তার কোরবানি বিশুদ্ধ হবে না। ৩ নম্বরে হলো ছাগল। ছাগলের ১ বছর পূর্ণ হতে হবে, অর্থাৎ ১ বছর থেকে একদিন কম হলেও ছাগল দ্বারা কোরবানি বিশুদ্ধ হবে না। এরপরে দুম্বা এবং ভেড়া, এই দুটির ক্ষেত্রে একটু কনসিডার করা হয়েছে, অর্থাৎ ১ বছর থেকে কম হলেও যদি দেখতে ১ বছর পরিমাণ রুষ্টপুষ্ট হয় তাহলে তার দ্বারা কোরবানি দেওয়া যাবে। সুন্দর প্রশ্ন। আরেকটি কোরবানির পশুর দাঁত ওঠা নিয়ে, যে কোরবানির পশুর গরুর কি দুটি দাঁত বা তার দাঁত উঠতে হবে? আসলে দাঁত এটা কোনো বিষয় না। দাঁত উঠুক চাই না উঠুক, যদি ২ বছর বয়স হয়ে যায় সেই পশু অবশ্যই কোরবানি দেওয়া যাবে, এতে কোনো প্রকার সমস্যা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির গোস্ত দিয়ে কি বিবাহের বৌভাত বা দাওয়াত খাওয়ানো যাবে? সুন্দর প্রশ্ন। যে কোরবানির ১-২ দিন পরে ছেলের বা মেয়ের বিবাহ হতে পারে, সেক্ষেত্রে কি করণীয়? আসলে কোরবানির পশু এর গোস্ত এটা হাদিয়া স্বরূপ ব্যবহার করা যায়। যদি বিয়েতে হাদিয়া হিসেবে মেহমানদেরকে খাওয়ায় তাহলে কোরবানির পশুর গোস্ত দ্বারা অলিমা বা বৌভাত করা যাবে। তবে এর দ্বারা যদি ওই অনুষ্ঠানে যদি উপটকন গ্রহণ করা হয় এবং টাকার বিনিময়ে খাওয়ানো হয় তাহলে কোরবানির পশুর গোস্ত দ্বারা অবশ্যই এই আপ্যায়ন বা মেহমানদারি করা যাবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন। মান্যতের পশু যদি নির্ধারিত দিনে কোরবানি না দিতে পারে তবে কি করতে হবে? জি, ভালো প্রশ্ন। যে যদি কেউ মান্যত করে এবং সেই মান্যতের পশুটি নির্ধারিত দিনে কোরবানি না করতে পারে তাহলে পশুটিকে জবাই করা যাবে না। জীবিত অবস্থায় এটা কোনো গরিবকে সাদাকা করে দিতে হবে। আরেকটি প্রশ্ন, কসাইকে কি চামড়া দেওয়া যাবে বা তার কাছ থেকে চামড়ার মূল্যে বিক্রি করা যাবে? হ্যাঁ, কসাইকে চামড়া দেয়া যাবে এই মর্মে যে চামড়ার যে বাজারের দাম আছে সেই নির্ধারিত দাম অনুযায়ী ১ টাকাও কমে কসাইকে কোরবানির চামড়া দেয়া যাবে না। পূর্ণ দাম নিয়ে তার কাছে বিক্রি করা যাবে। এছাড়া কসাই হিসেবে তার কাছে চামড়া বিক্রিও করা যাবে না এবং তাকে চামড়া দেওয়াও যাবে না এবং ১ পয়সা কমেও বিক্রি করা যাবে না। আরেকটি প্রশ্ন, অন্যের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, যদি আপনাকে উকিল বানিয়ে দেয় তাহলে অন্যের পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারেন, অথবা তার পক্ষ থেকে দিতে গেলে অবশ্যই তার অনুমতি লাগবে। অনুমতি নেওয়ার পরে গোশত বন্টনের ক্ষেত্রে আবার তার অনুমতি লাগবে। এই ২ অনুমতি, অর্থাৎ আপনি তার পক্ষ থেকে কোরবানি দিবেন, প্রথমত তার অনুমতি নেবেন, দ্বিতীয়ত গোশত বন্টনের সময় আপনি তার অনুমতি নিয়ে তার চাহিদা অনুযায়ী বন্টন করতে হবে। এই দুটি যদি নিশ্চিত হয় তাহলে অন্যের পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোরবানি দাতা কি নিজেই পশু জবাই করতে হবে? নিজেই পশু জবাই করা সুন্নাত, তবে যে কোনো মুসলিম জবাই করলে হয়ে যাবে। অমুসলিমের জবাই এটা হবে না। অমুসলিম জবাই করলে সেই পশুর গোস্ত হারাম হয়ে যায়। এজন্য কোরবানি দাতা নিজেই জবাই করবে। যদি সে জবাই করতে না পারে তাহলে সে কোরবানির পশু জবাইয়ের কাজে শরিক হবে, অর্থাৎ পশু শোয়ানো, ধরা ইত্যাদি ইত্যাদি কাজে সে শরিক হতে পারে। যদি তাও না হয়, কমপক্ষে কোরবানির পশু যেখানে জবাই হয় জবাই হওয়াটা সে দেখবে, এটা মুস্তাহাব। আরেকটি প্রশ্ন, কোরবানির পশুর গোস্ত কি ৩ ভাগে ভাগ করা জরুরি? না, কোরবানির পশুর গোস্ত ৩ ভাগে ভাগ করা জরুরি না। যদি একা সমস্ত গোস্ত খেয়েও ফেলে তাও তার কোরবানি হয়ে যাবে। তবে 3 ভাগে ভাগ করা অনেক ওলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, অর্থাৎ গরিবের জন্য একটি, আত্মীয়দের জন্য একটি আর নিজের জন্য একটি। তবে যদি এমন হয় যে পরিবার ছোট, পরিবার বড় এবং কোরবানির গোস্ত কম, তাহলে 3 ভাগ না করে নিজেই সমস্ত গোস্ত খেয়ে ফেলা এটাই উত্তম এবং এটাই মুস্তাহাব। সুতরাং 3 ভাগ করলেও ভালো, না করলেও ভালো, তবে গরিবের দিকে লক্ষ্য রাখা যাতে করে গরিব মানুষ কোরবানির দিন কিছু গোশত পায়, এই জন্য 3 ভাগ করাকে উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। কোরবানির পশুর চামড়া কি বিক্রি করতে পারবে? জি, বিক্রি করতে পারবে, তবে এই বিক্রিত মূল্য অবশ্যই কোনো এতিমখানা বা গরিব দুস্থকে দিয়ে দিতে হবে। এই বিক্রিত মূল্য নিজের কাজে ব্যবহার করতে পারবে না। এবং কোরবানির চামড়া যদি বিক্রি না করে নিজে ব্যবহার করে বা খেয়ে ফেলে তাতে কোরবানির দাতার কোরবানিতে কোনো সমস্যা হবে না। আরেকটি প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলে কি তার গোস্ত সকলে খেতে পারবে? এক্ষেত্রে দুটি মত, অর্থাৎ মৃত ব্যক্তি সে আপনাকে ওসিয়ত করে গিয়েছে কিনা। কথার কথা, আপনি আপনার বাবা বা মায়ের পক্ষ থেকে কোরবানি করলেন, তারা যদি আপনাকে ওসিয়ত করে থাকে যে আমার মৃত্যুর পরে তোমরা আমার নামে কোরবানি করবে, তাহলে এই কোরবানির গোস্ত কেহ খেতে পারবে না, সম্পূর্ণ গোস্ত সাদাকা করে দিতে হবে। আর যদি তার ওসিয়ত না থাকে, আপনি আপনার হবি থেকে, আপনার শখ থেকে যদি আপনি আপনার বাবা মায়ের নামে কোরবানি দেন তাহলে সেই কোরবানির গোস্ত আপনি খেতে পারবেন, সকলে খেতে পারবে, স্বাভাবিকভাবে বন্টন হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা। সুন্দর প্রশ্ন। কোরবানি এবং আকিকা একসাথে দেওয়ার ক্ষেত্রে না দেওয়া উত্তম। এক্ষেত্রে সমস্ত ওলামায়ে কেরাম একমত যে কোরবানি এবং আকিকা একসাথে না দেওয়া এটা সর্বোত্তম।
যদি কেউ দিতে চায়, হানাফি মাযহাবের একটি মত রয়েছে যে কোরবানি এবং আকিকা একসাথে দেওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে যেন কোরবানির অংশটা বেশি হয়। যেমন একটি পশু গরু, তার মধ্যে 7 ভাগ হয়, এর মধ্যে যদি কোরবানির অংশ 4টি হয়, আকিকা 3টি হয়, তাহলে এটা করা যাবে। আর যদি এমন হয় যে কোরবানি 3 ভাগ, আকিকার 4 ভাগ, ওলামা কেরাম এটা নিষেধ করেছেন। তবে সর্বসম্মতিক্রমে কোরবানি এবং আকিকা একসাথে না দেওয়া উত্তম। এক্ষেত্রে কোনো আলেমের সন্দেহ নাই এবং কোনো আলেম দ্বিমত করেননি।